আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাত আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। টিম প্রিভিউ রিভিউ মোটামুটি চলছে। বরিশাল দিয়ে শুরু করেছিলেন চ্যাম্পিয়ন টিম, ক্যাপিটালে ফিরতে চাই ঢাকা ক্যাপিটালস। এবং এবারে এই ফ্র্যাঞ্চাইজির মালিকানায় যারা নেমসও নতুন, তারা একেবারেই নতুন, কিন্তু তাদের রং ঢং কিছুটা হলেও আপনাকে কনফিউজ করতে বাধ্য। পুরো দলের কোন জায়গায় স্ট্রেংথ রয়েছে, কোন জায়গায় উইকনেসেস রয়েছে, আবার একই সাথে ঢাকা ক্যাপিটালসের বিশাল একটা চমকের জায়গা রয়েছে, সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। তার আগে ঢাকা ক্যাপিটালসের অ্যাক্টিভিটি, সোশ্যাল মিডিয়া এনগেজমেন্ট আমরা যদি খেয়াল করি, এখানটায় খুব ইন্টারেস্টিং কিছু ইস্যুস আপনার চোখে পড়বে। মনে হবে দ্যাট দে আর নট গোয়িং টু টেকিং পার্ট ইন আ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ অর টুর্নামেন্ট, রেদার কোনো একটা মুভির যেন আসলে ওপেনিং হবে বা থাকে না রিলিজ হবে, সে কারণে তারকাদের বিশাল হাট মিলন মেলা বসেছে। বিশাল বিশাল লোগো লাগিয়ে যেভাবে তারা আসলে ঢাকা ক্যাপিটালসের ব্র্যান্ডিং করার চেষ্টা করেছে, আমার কাছে একটু হলেও দৃষ্টিকটু মনে হয়েছে। দলটা বড় ক্রিকেটার নিয়ে এমনও না, মুস্তাফিজুর রহমান রয়েছেন, লিটন কুমার দাস রয়েছেন, এই পার্টিকুলার ক্রিকেটারদের নিয়ে আকর্ষণীয় এভি এখন পর্যন্ত আমরা দেখি নাই। বিপিএল এ তাদের কন্ট্রিবিউশন নিয়ে কোনো ধরনের প্রপার রিসার্চ সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ঢাকা ক্যাপিটালস পোস্ট করতে ফেইল করেছে। রেদার they are very much busy with some superstar in our entertainment arena. যাও, সেটা তাদের ব্যাপার, তারা কোন পলিসিতে আগাতে চায়, টাইলক্স মাইলক্স কে কি যেন লাগায় জ্যাকেটের মধ্যে, সেগুলো থেকে ক্রিকেটটা গুরুত্বপূর্ণ এবং ক্রিকেটীয় আলোচনায় ফিরতে চাই। ঢাকা ক্যাপিটালস ইজ আ টিম, যেই টিমকে নিয়ে আপনার একটা অদ্ভুত ধরনের ফিলিং হতে পারে। সেই ফিলিংটা হতে পারে এরকম যে এই দলটা সবকিছু উল্টে পাল্টে চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে, সেই ক্যাপাবিলিটি, ক্যাপাসিটি, সম্ভাবনার জায়গা তাদের রয়েছে। আবার যদি আমরা চিন্তা করি যে এই দলটাকে নিয়ে আপনি হোপফুল হতে পারবেন না, ওরা হয়তো একটা পার্টিকুলার রেঞ্জ পর্যন্ত যেতে পারে, তারপরে তাদের জার্নিটা স্টপ হয়ে যাবে, এরকমও যদি আপনি চিন্তা করেন, সেই চিন্তাটাও পারিপার্শ্বিকতার খাতিরে খুব একটা ভুল হবে না। কোথায় আসলে সমস্যা, কোথায় এই সম্ভাবনার জায়গাটা আমরা দেখছি, একই সাথে ঢাকা ক্যাপিটালসের চমকটা কোথায়? সমস্যার জায়গা বা সম্ভাবনার জায়গা ঠিক একটা পার্টিকুলার জায়গায়, যেখানটায় সমস্যা সেখানটায় সম্ভাবনা। আমরা যদি পুরো দলের দিকে তাকাই, তাহলে তাদের ওপেনিং পেয়ারে যে দুজন ক্রিকেটার আলটিমেটলি কন্ট্রিবিউট করবে ডিউরিং দ্য বিপিএল, একজন হচ্ছে লিটন কুমার দাস, আরেকজন তানজিদ হাসান তামিম। ন্যাশনাল টিমের দুই ওপেনার, সিজনড ওপেনার, দে হ্যাভ বিন পার্টিসিপেটিং ফর ঢাকা ক্যাপিটালস ইন আপকামিং বিপিএল। এটা কিন্তু পুরো দলের জন্য বিশাল স্বস্তির। আবার যদি আপনি অন্যভাবে দেখেন যে টপ অর্ডারে যারা আসলে যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরানোর জন্য, পাওয়ার প্লেকে কাজে লাগানোর জন্য, বিগ রান চেজিং এর ক্ষেত্রে একটা ভালো ফ্লো এনে দেওয়ার জন্য, দারুণ ফ্লাইং স্টার্ট এনশিওর করার জন্য কাজে লাগতে পারে, লিটন কুমার দাস এন্ড তানজিদ হাসান তামিম, বোথ দ্য ক্রিকেটার্স, দে হ্যাভ দ্যাট অ্যাবিলিটি। সো ঢাকা ক্যাপিটালস অ্যাকর্ডিং টু দেয়ার টপ অর্ডার, স্পেশালি তাদের ওপেনিং এ যারা থাকছেন, সুস্থ থাকলে তারা ম্যাচেস গুলো খেলবেনই, সেই জায়গাটা অনেকটা এগিয়ে আমরা আপেক্ষিকভাবে মনে করতে পারি। কিন্তু যেই দুজন ক্রিকেটারের কথা বললাম, এই দুজন ক্রিকেটারের আন্তর্জাতিক ক্রিকেটে বা সবশেষে টি-20s গুলো খেলেছে, যে ফরম্যাটে বিপিএল হবে, সেখানটার পারফরমেন্সটা কি? যখন সেই পারফরমেন্স দেখতে যাই, তখন কিন্তু আপনার ওই আশার পালে হাওয়ার জায়গায় হোঁচট খাবেন। আমরা যদি খেয়াল করি, লিটন কুমার দাস তিনি ক্যাপ্টেন ছিলেন বাংলাদেশের যে অসাধারণ একটা উইন্ডিজে গিয়ে উইন্ডিজকে হারানো, দুবারের বিশ্ব চ্যাম্পিয়নদেরকে টি-20 ফরম্যাটে, যেই ফরম্যাটটায় বাংলাদেশ দল, বাংলাদেশের ক্রিকেটাররা অলওয়েজ ডিসকমফোর্টেবল, সেই পার্টিকুলার ফরম্যাটে হারাতে লিটন কুমার দাসের ক্যাপ্টেন্সি প্লেড এ বিগ রোল। ঢাকা ক্যাপিটালস ডেফিনেটলি লিটন কুমার দাসের ক্যাপ্টেন্সির অ্যাডভান্টেজটা পাবে। এই মুহূর্তে যদি টি-20 বেস্ট ক্যাপ্টেনের র্যাঙ্কিং করি, লোকাল ক্রিকেটার যারা রয়েছেন 1, 2, 3, ডেফিনেটলি লিটন কুমার দাস 1, 2, 3 এর মধ্যেই থাকবে। সো নেতৃত্বের জায়গায় দে আর ইন আ কম্প্যাক্ট সিচুয়েশন, এবং ক্যাপ্টেন হচ্ছে উইকেটের পেছনে থাকবেন, এটাও কিন্তু বিশাল একটা অ্যাডভান্টেজের জায়গা, কারণ তিনি খুব কাছ থেকে ব্যাটারের গতিবিধি, বোলিং ডিপার্টমেন্টে যাদের কাজে লাগাবেন, এভরিথিং পর্যবেক্ষণ করতে পারবেন। বাট হোয়াট অ্যাবাউট হিজ ব্যাটিং? সবশেষ সিরিজে বাংলাদেশ জয় পেয়েছে, বাট দেয়ার ওয়ার মেনি ক্রিটিসিজম ফর দ্য পারফরমেন্স, ফর্ম অ্যান্ড দ্য কন্ট্রিবিউশন অফ লিটন কুমার দাস ডিউরিং দ্য 3-ম্যাচ টি-20 সিরিজ। ব্যর্থ হয়েছেন। সবশেষ 5টা-6টা যে টি-20 খেলেছেন, তাতে তার জিরো সংখ্যা বেশি। এবং সবচেয়ে দুঃখজনক হলেও সত্য, লিটন কুমার দাসের সামগ্রিক পারফরমেন্স কোনোভাবেই টি-20 সুলভ ছিল না, অ্যাকর্ডিং টু হিজ ব্যাটিং রোল, এভারেজ স্ট্রাইক রেট, স্কোরিং অ্যাবিলিটি। সো এইরকম যখন সিচুয়েশন হয়, তখন আপনি যাকে নিয়ে, যাদেরকে নিয়ে স্বপ্ন দেখছেন, সেটা ধাক্কা খাবে। তানজিদ হাসান তামিম সবশেষ 8 ইনিংসে টি-20-তে 3টা জিরো মেরেছেন।
সবশেষ 8 ইনিংসে মাত্র 2বার তিনি ডাবল ডিজিটে যেতে পেরেছেন। সো ডিসপাইট বিং আ গ্রেট ক্রিকেটার, গুড ক্রিকেটার, প্রগ্রেসিভ ক্রিকেটার, অ্যান ইফেক্টিভ ওয়ান ফর দ্য আপকামিং বিপিএল, আপনি ওই কনফিডেন্সটা এই দুজনের কাছ থেকে পাচ্ছেন না। আবার একই সাথে যে কোনো সময় তারা ফর্মে ফিরে আসতে পারে, ফর্মে ফিরলে যে কোনো সময় যে কোনো প্রতিপক্ষের বিপক্ষে তারা ডেঞ্জারাস হয়ে যেতে পারে, সেই জায়গাটাকেও আপনি অ্যাভয়েড করতে পারছেন না। আমার কাছে মনে হয় যে ঢাকা ক্যাপিটালস একটা অম্ল মধুর অবস্থায় রয়েছে এই জায়গা থেকে। স্ট্রেংথের জায়গায় সবচেয়ে বড় নেম আমার কাছে মনে হয় মুস্তাফিজুর রহমান। যত বিপিএল গেছে মুস্তাফিজুর রহমানের পারফরমেন্স নিয়ে যত অ্যানালিসিসই হোক না কেন, এন্ড অফ দ্য ডে হি ইজ দ্য গেম চেঞ্জার, মোমেন্টাম ব্রেকার। এবং মুস্তাফিজুর রহমান কোন বিপিএল যে খুব খারাপ করেছেন এরকম রেকর্ড আমরা পাবো না আফটার বিং হিজ ডেবু। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় মুস্তাফিজ ইজ গোয়িং টু বি আ ট্রাম্প ক্যাট। স্পেশালি বাংলাদেশে খেলা হবে, এখানকার উইকেট সম্পর্কে তার ধারণা খুবই দারুণ। মুস্তাফিজুর রহমান গেম চেঞ্জার হিসেবে লিটন এবং তানজিদ তামিমের থেকে বেশি ইফেক্টিভ রোল প্লে করবে বলে আমার বিশ্বাস। লোকাল কালেকশন যেটা রয়েছে তাতে আমার কাছে মনে হয় যে ঢাকা ক্যাপিটালসের মিডল অর্ডারে একটা বড় ধরনের শূন্যতা রয়েছে। সাব্বির রহমান রুম্মান রয়েছে, বাট বিপিএল এ যে খুব বেশি কনসিস্টেন্সি দেখাতে পেরেছে, পারফর্ম করতে পেরেছে, সেই জায়গাটা আমরা দেখি না। কারণ আপনি 8 বলে 20 রানের ইনিংস খেললেন, এটা কি ওয়েল এনাফ? হয়তো 8 বলে 20 রানের ইনিংস আপনি টি10 খেলছেন, সেটা হচ্ছে ওয়েল এনাফ টু পোস্ট আ গুড স্কোর। বাট whenever you are playing the same innings in T20 cricket, T10 and T20, a big difference, 20 overs and 10 overs, big difference. So ওই জায়গায় কিন্তু আপনার 8 বলে 20 কার্যকর হবে না। Sometimes you need to be settled down whenever you are going to play in a wicket made by Gamini de Silva. ওখানটা অনেক সময় আপনার 130, 40, 50 রানও যথেষ্ট হতে পারে। সো আপনার ক্যামিওর থেকে ধরে খেলা, উইকেট টিকিয়ে রাখা, মোমেন্টামকে নিজেদের দিকে শিফটিং, ওই জায়গাটায় ঢাকা ক্যাপিটালসের মিডল অর্ডার আমার কাছে মনে হয় দে আর ইন আ প্রবলেমেটিক সিচুয়েশন। সাব্বির ছাড়াও রয়েছেন মুনিম শাহরিয়ার, ওপেনিং ব্যাটসম্যান, বাট যদি খেলার সুযোগ পান ওপেনিং এ নামার তার সুযোগ খুব একটা হবার কথা না। শাহাদাত হোসেন দীপু, মুকিদুল মুগ্ধ, ডেফিনেটলি তিনি পেস বোলিং করবেন ঢাকা ক্যাপিটালসের হয়ে। আবু জায়েদ রাহি, রহমতুল্লাহ আলী, মেহেদী হাসান রানা, হাবিবুর রহমান সোহান। এই যে লাস্ট নামটা বললাম 13 জন লোকাল ক্রিকেটারের মধ্যে হাবিবুর রহমান সোহান আমার কাছে কেন যেন মনে হয় যে আপকামিং বিপিএল এ সবচেয়ে চমক যে তরুণ ক্রিকেটাররা দিতে পারে বা দেবার সম্ভাবনা রয়েছে তাদের একজন হতে পারেন হাবিবুর রহমান সোহান। যেমনটা আমরা জিসান আলমকে নিয়েও স্বপ্ন দেখছি, হি ইজ গোয়িং টু প্লে ফর রাজশাহী। ফরেন কালেকশনটা ঢাকা ক্যাপিটালসের লোকাল রিক্রুটমেন্টের থেকে, কালেকশনসের থেকে আমার কাছে মনে হয় ফার বেটার। এখানটা কয়েকটা নেমস রয়েছে যারা আসলে রিয়েলি ট্রুলি গেম চেঞ্জার। জাস্ট দুটা নাম যদি বলি শুরুর দিকে, থিসারা পেরেরা, লঙ্কান রিক্রুট, তার অ্যাবিলিটি সম্পর্কে কোনো ধরনের ডাউট আমাদের নেই। জনসন চার্লস, ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার, যে কোনো সময় যে কোনো ম্যাচের ভাগ্য নির্ধারণ করার ক্ষেত্রে পেরেরা বা জনসন চার্লস টাইপের দুজন ক্রিকেটার যদি থাকে তাহলে সেটা আমার কাছে মনে হয় পুরো ম্যাচের চিত্রনাট্য বদলে দেওয়ার জন্য যথেষ্ট। এর বাইরে যারা রয়েছে খুব বিগ নেমস এখানটায় আমরা পাচ্ছি না। এখানটায় আমরা পাচ্ছি আমির হামজা, রিয়াজ হাসান, জাহর খান, চাতুরাঙ্গা ডি সিলভা, লঙ্কান এগেইন, জিন পেরেরা। সো অনেকগুলো নাম আমরা পাচ্ছি। ইউএস এরও একজন রয়েছেন ক্রিকেটার, কিন্তু বাকি নেমস গুলো আপনাকে সেই কনফিডেন্সটা দেবে না। তাহলে আলোচনাটা কোথায়? ঢাকা ক্যাপিটালসের চমকের জায়গাটা কোথায়? এখানটাই যে নামগুলো আপনাকে কনফিডেন্স দেবে না সেটা যেমন সত্য, একই সাথে একটা ম্যাচে গেম চেঞ্জার হিসেবে, মোমেন্টাম শিফট করার অ্যাবিলিটি সম্পন্ন ক্রিকেটার হিসেবে যে ক্যারেক্টারগুলো রয়েছে সেই ক্যারেক্টারগুলো কিন্তু আমার কাছে মনে হয় অন্য দলের থেকে ঢাকা ক্যাপিটালসে বেশি। লিটন কুমার দাস গেম চেঞ্জার, তানজিদ তামিম গেম চেঞ্জার। আমরা যদি খেয়াল করে দেখি হাবিবুর রহমান সোহান পরের দিকে ব্যাট করবে, গেম চেঞ্জার। আমরা যদি খেয়াল করি থিসারা পেরেরা গেম চেঞ্জার, জনসন চার্লস গেম চেঞ্জার। সো যে ক্রিকেটারদের নাম আমি আপনাদের সাথে শেয়ার করছি প্রত্যেকেই গেম চেঞ্জার, এবং এদের বাব হচ্ছে মুস্তাফিজুর রহমান ইজ আ বিগ গেম চেঞ্জার। দলটা যে খুব ব্যালেন্স তা না, বলার সুযোগ নেই। 6-7 জনের নাম বললাম, এই ক্রিকেটারের প্রিমিয়াম ক্রিকেটার, অন্য জায়গাগুলো ভরাতে গিয়ে তাদেরকে যথেষ্ট বেগ পেতে হবে আমার বোধ। কিন্তু they have many game changers. Whenever you are going to play T20 tournaments and you have many more game changers, আমার কাছে মনে হয় you can create many threats against your opponent. So let's see what happen. ঢাকা ক্যাপিটালস এর নায়ক নায়িকা ছাপিয়ে তাদের যে ক্রিকেটাররা রয়েছে, ক্রিকেট টিম রয়েছে, সেটা কতটা আসলে চমক জাগাতে পারে। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার।